হরে কৃষ্ণ বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। মন একদম ফ্রেশ হয়ে গেছে। সকালবেলা সবার মন ভালো থাকে। তো আমি এবার চলে যাব রান্নাঘরে গোপালের ভোগ করার জন্য। প্রত্যেক দিনের এটাই আমার কাজ। আর গোপালকে বাল্যভোগ দিয়েও দিয়েছি, পর্দা টেনেও দিয়েছি। গোপাল বাল্যভোগ গ্রহণ করছেন। আর অন্নটা এদিকে বসিয়ে দিয়েছি, দিয়ে তোমাদের সাথে একটু গল্প করছি। আর ভালো লাগে গল্প করতে। আর সকালবেলা যদিও সময় হয় না, কিন্তু আজকে আমি যেটা বানাবো সেটা বিশেষ কিছু নয়। সেটা বানানোর উদ্দেশ্য হলো আজকে একটু অল্প রান্না করব, এবং অল্পই কিছু রান্না করব বলেই আজকে ওই রেসিপিটা আমি বেছে নিয়েছি। আর এটার স্বাদ অসাধারণ, এবং এটা দিয়ে শুধু এক থালা ভাতই খেয়ে নেওয়া যায়, যেটা আমি তোমাদের দেখাবো যে আমি কতটা ভাত আজকে খেয়ে নিয়েছি। তো যাই হোক, প্রথমে আমি 200 গ্রাম পনির নিয়ে নিলাম। আমার ক্যামেরাটা একটু ব্যাকের দিক থেকে ছিল বলে আমার হাতটা তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ যে আমি হাতটা নাড়াচ্ছি এবং ক্রমাগত পনিরটাকে আমি মেখে নিচ্ছি। আর যতক্ষণ না ওটা একটা ক্রিম ভাব চলে আসে, ততক্ষণ পনিরটাকে কিন্তু আমি ভালো করে হাতের তালু দিয়ে মেখে নেব। এবং এখনও পর্যন্ত এটার মধ্যে কিছু দিইনি, শুধুই পনিরটা আমি মেখে চলেছি। তো মাখতে মাখতে এটা যখন একটা নরম হয়ে যাবে, একদম খসখসে ভাবটা চলে যাবে, তখনই এটার মধ্যে আমি কি দেব সেটা তোমরা দেখো। ভিডিওটা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা অনেক কিছু মিস করে যাবে। কারণ আমি ইনগ্রিডিয়েন্টস আমার রান্নায় আগে বলি না, আমি পরপর দিতে দিতে যাই আর তোমাদেরকে দেখাই। কারণ তা নাহলে ভিডিওটা না অনেক বড় হয়ে যায়। আমি বড় করে তোমাদেরকে চাই না তোমাদের সময় নষ্ট করতে। মূল বিষয়টুকু তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। তো আমার পনিরেরটা মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এই জন্যে দেবো যে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য, যাতে যখন আমি ছানার বলগুলো ভাজবো, তখন কিন্তু ওটা ছেড়ে বেরিয়ে যাবে না। আর আজকে আমি বানাচ্ছি পুর ভরা পনিরের ডালনা। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এবার কর্নফ্লাওয়ারটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, কোথাও যেন কোনো দলা না থাকে, তাহলেই কিন্তু ওখান দিয়ে ফাটল ধরবে। আর না ফাটার জন্যই আমি ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। আমার 200 গ্রাম পনির ছিল, তো 4টে ভাগ আমি রেখে দেব। আর একটা ভাগ দিয়ে আমি পুরটাকে তৈরি করে নেব। তো সবগুলো সমান হয়েছে কিনা আমি একটু হাতে নিয়ে নিয়ে দেখে নিলাম। সবগুলো সমান হয়েছে। কড়ায় তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পুরটাকে তৈরি করে নেব। পুরটা তৈরি করার জন্য আমি কড়াতে তেলে দেওয়ার পরে আমি একটু দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পর আমি এবারে দিয়ে দেবো ছানার যে একটা ভাগ, 5 ভাগের 1 ভাগ, ওটা দিয়ে দিলাম এবং ওটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আদাটা দিয়ে। এর মধ্যে দেব বিশেষ কিছু দেব না, এর ছানার তো নিজস্ব কোনো স্বাদ হয় না। ওর মধ্যে যদি আমি যা যা মেশাবো তার স্বাদটাই হবে। এই রান্নাটায় আমি জিরে দেব না, শুধু আদা দিয়েই করব। বাকি মশলাগুলো কী কী দিই তোমরা দেখতে থাকো। তো এইবারে আমি যেটা দিয়ে দিলাম আলু, সেদ্ধ আলু। ছানাটার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ আলু। আর ওদিকে আদা দিয়ে তো কষছিলাম, এর ভেতরে এর মধ্যে একে একে নুন আর হলুদ অবশ্যই দিতে হবে। তো সেটা তোমাদের পরিমাণ মতন তোমরা দেবে। আমি এইটুকু একটা বানানোর জন্য একটা বলের ক্ষেত্রে আমি যতটুকু নুন হলুদ দরকার ততটাই দিয়ে দেব, এবং ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নেব। তাহলেই আমার পুরটা রেডি হয়ে যাবে। তো এখনও পর্যন্ত আমি এবারে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। পুরটাকে আমি ভালো করে ভেজে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ছানাটাও ভাজা ভাজা হয়ে গেছে এবং পুরটা নামিয়ে নিয়েছি। পুরটা একটু গরম আছে, তোমরা দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। কিন্তু তাড়াহুড়োর সময় তো আমাকে থামলে চলবে না, আমাকে স্কুলে যেতে হবে, সেজন্য আমাকে তাড়াহুড়ো করেই প্রত্যেক দিনই এভাবেই রান্না করতে হয়। তো ওর ভেতরে পুর ভরে ভরে আমি ওগুলোকে একটা ওভাল শেপ দিয়ে নিয়েছি। তোমরা চাইলে অন্য রকমের আকার দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু ওভাল শেপ দিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা হাতে করে নিয়ে আমি দেখো একদম সুন্দর করে ওটাকে একটা কর্নফ্লাওয়ারের মধ্যে আবার একটুখানি মাখিয়ে নিয়ে আমি ওগুলো ভেজে নিচ্ছি, যাতে বাইন্ডিংটা ভালো হয়, ছিঁড়ে না যায়। ছানা তো ছেড়ে যেতেই পারে, ভেঙেও যেতে পারে, কিন্তু আমার
এটা একটাও ভাঙেনি, যেহেতু আমি কর্নফ্লাওয়ারটাকে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার কী করে, শক্ত করতে সাহায্য করে এবং ধরে রাখে, জিনিসটাকে ধরে রাখে, ছেড়ে দেয় না। তো সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। এভাবেই তোমরা সবগুলোকে তোমরাও ভেজে নেবে। আমি আমার পরিবারে যতটা দরকার ততটা ছানা নিয়েছি, তোমরা তোমাদের পরিবার অনুযায়ী নেবে, কারণ এক একটা ওই ছানার বলগুলোতে 50 গ্রাম করে আছে। 200 গ্রাম মানে 50 গ্রাম করে আছে, এবং প্রত্যেক কটাই আমি দিয়ে দিচ্ছি। এবং এগুলোকে মানে যতটা পারবো লাল করে ভাজবো, তবে লাল করে ভাজলে তার একটা দেখতে, অনেকে বলে যে ছানা বেশি ভাজলে এ হয় না, কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে এটা কতটা নরম হয়েছে। একদম নরম হবে, কোনো শক্ত থাকবে না, যতই আমি কর্নফ্লাওয়ার দিই না কেন। তো প্রত্যেক কটা উল্টে পাল্টে ভেজে নেব। সাবধানে ভাজতে হবে যেন কড়াই লেগে না যায় এবং খুন্তি দিয়ে কেটে না যায়। আমার তো একটাও কাটেনি। এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি এবং অপেক্ষা করছি যতক্ষণ না এটা লাল করে ভাজা হয়। একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠ আমি উল্টে দেবো। তো তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো বন্ধুরা, অসাধারণ স্বাদের এটা নিরামিষ একটা রেসিপি। আর আমি তো নিরামিষ রান্নাই তোমাদের দেখাই। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে সবগুলো তুলে নেব। যখন দিয়েছিলাম তখন তো একটা একটা করে দিয়েছিলাম, কেউ আগে হবে কেউ পরে হবে, যেটা যেটা ভাজা হয়ে যাবে সেটাই আমি তুলে নিতে হবে আমাকে আর কি। তো যেটা বলছিলাম, নিরামিষ রান্না মানেই কিন্তু না খেয়ে থাকা নয়, নিরামিষের অনেক ভালো ভালো রান্না আছে। তো সবগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এবং তেজপাতা দিয়ে দিয়েছি, এবং টমেটোটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। টমেটোটা ভাজা হয়ে গেলে নর্মালি আমরা যেভাবে আমরা একটা ডালনা করি সেইভাবেই করব, যা যা দেওয়ার দরকার। তো হিং একটুখানি তোমরা দিয়ে দেবে আর তেলের মধ্যে, আর তারপরে একটুখানি দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চ, কাঁচা লঙ্কা, আর তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারো। আমি গুঁড়ো লঙ্কা রান্নায় খুব একটা ব্যবহার করি না, সেই জন্য আমি রঙের জন্য কাশ্মীরি মির্চি ব্যবহার করি। কাশ্মীরি মির্চ দিলে রঙটা খুব সুন্দর হয়। তো আমি আগেও বলেছি, আগে দর্শনধারী পরে গুণবিচারী, তাই না? আগে দেখতে কতটা সুন্দর হলো সেটার দিকে মানুষের খুব নজর দেয়। তো ভালো করে মশলাটা কষে নিচ্ছি, আর যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে এটাকে কষে নেব। এবং এবারে আমি আমার ডালনা করার জন্য আমি কয়েক টুকরো সেদ্ধ করা আলু দিয়েছি। আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি। যদি তোমাদের মনে হয় যে তোমরা সেদ্ধ করা আলু দেবে না, ওর মধ্যে তোমরা ভেজে দেবে, তোমরা দিতে পারো। আমি আলুটা পুরো সেদ্ধ করিনি, আমি আলুটা হাফ সেদ্ধ করে নিয়েছি, শক্ত আছে। তো তোমরা যদি মনে করো যে আলুটা ভেজে দেবে, অবশ্যই তোমরা দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তেল আমি রান্নায় কম ব্যবহার করি, তাই আমি ভেজে দিইনি, আলুটা সেদ্ধ দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, যতটা কষানো যায় কষানো, এই হচ্ছে রান্নার স্বাদ বৃদ্ধি পায়। এরপরে আমি এর মধ্যে কিছুটা জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা ফুটে উঠেছে। এবার আর কিছু তেমন দেওয়া নেই, আর দুটো ইনগ্রিডিয়েন্টস বাকি আছে। একটুখানি আমি চিনি দিয়ে দিলাম। আর এইটার মধ্যে বলা হচ্ছে একটা মানে দেরি হলো আমার, সেটা হলো এর মধ্যে আমি গরম জল দিয়েছি, আমি ঠান্ডা জল দিইনি। কারণ যেহেতু আমার আলুটা সেদ্ধ করা ছিল, ওর মধ্যে যদি আমি ঠান্ডা জল দিই তাহলে আলুটার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমি আলুটাকে যখন নুন দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জলটা ফেলে দিইনি, কুকারে দিয়েছিলাম। তো এবং ওই জলটাই আমি রান্নায় কিন্তু ব্যবহার করেছি, কারণ গরম জলে রান্নার স্বাদ বহুলাংশে বাড়িয়ে দেয়। তো এবারে ফুটে উঠেছে, এবারে আমি ছানার যে বলগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেখো তোমরা, আমি দিয়ে দিচ্ছি, একটাও কিন্তু ভাঙেনি এবং দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম ফুটে উঠেছে। এবং এর মধ্যে যাতে মশলাগুলো ঢুকে যায় সেই জন্য আমি কিছুক্ষণ এটাকে আবার ফুটিয়ে নেব, এবং একটাও কিন্তু ভাঙবে না, আমি আবারও বলছি, যাতে না ভেঙে যায় তার জন্যে আমি লক্ষ্য রাখছি। এবং ফুটে উঠেছে, ফুটছে, ফুটে যাচ্ছে। তো যাই হোক, বেশি ফোটাবো না, অল্প কিছুক্ষণ ফোটাবো এবং এর মধ্যে গরম মশলা, ঘি দিয়ে দেবো, একটু চিনিও দিয়ে দেবো। এবার আমি দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। তোমরা দেখো কি সুন্দর হয়েছে। অন্য একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি, এটা একটা দেখতে সুন্দর লাগছে। কি সুন্দর হয়েছে আমার পুর ভরা পনিরের ডালনা। তো বাকি রান্নাগুলোও আমি করে নিচ্ছি এবং ভগবানকে ভোগ নিবেদন করে ফিরে আসছি। তোমরা সাথে থাকো, তারপরে আমি প্রসাদ পাবো সেটাও তোমাদের অবশ্যই দেখাবো, এবং আর কি কি রান্না হলো সেগুলো তোমাদেরকে বলবো। তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না।
চলো দেখি ভগবানকে ভোগ নিবেদন করে দেবো, কিন্তু তার আগে একটা কেটে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এর ভেতরটা কীরকম হয়েছে। আর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি, সব কিছু দিয়ে বেশি কিছু করিনি আজকে। ওই পুরভরা পনিরের ডালনাটা ছাড়াও আর দুটো জিনিস আমি দিয়েছি, সেটা আমি খেতে খেতে বলবো। তোমরা দেখতেই পাচ্ছ যে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে। সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমি এবার খুব আনন্দ করে প্রসাদ পাবো, কারণ প্রসাদে আমাদের সর্ব আশা পূরণ হয়। তো প্রসাদ আমাদেরকে মাথায় করে নিয়ে রাখতে হয় যে প্রসাদ ভোজী হতে হবে আমাদেরকে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি। আমি প্রথমে যেটা দিয়ে আমি খাবো সেটা হলো লাউয়ের ছেচকি। সেটার মধ্যে আমি কি দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে লাউটাকে একটু ভাজা ভাজা করেছি, একটু নুন মিষ্টি দিয়েছি। তো লাউ ছেচকি দিয়ে আমার সব ভাতগুলো মোটামুটি খাওয়া হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ, খিদে যখন মানুষের থাকে আর প্রসাদের ওপর যাদের নেশা থাকে, তারা প্রসাদভোজী যারা হয়, তারা প্রসাদ পেলে খুব খুশি হয়। আমিও তাই, প্রসাদ পেলে খুব খুশি। অন্য খাবারের প্রতি আমার কোনো লোভ নেই। এবারে আমি ঢেলে নিলাম সেই পুরভরা পনিরের ডালনাটা। ওটা দিয়েই বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না। যদি ওই রকম করে রান্না করা হয়, সব ভাত শেষ হয়ে যাবে, ওটা দিয়েই শেষ হয়ে যাবে খাওয়া, আর কিছু লাগবে না। এই দেখো তোমরা, একটাকে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি। এত নরম হয়েছে, একদম তুলতুলে নরম হয়েছে, কোনো শক্ত হয়নি। তো যাই হোক, ভাত আমি খেয়েই যাচ্ছি, তোমরা দেখতে থাকো। এই ভাতটা শেষ হয়ে যাবে, অনেকটা ভাত নিয়েছিলাম আজকে, তো থালা প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। এরপর আমি খাবো রায়তা। আর রায়তাটা আমি করেছিলাম, শসা গ্রেট করে নিয়েছিলাম, আর ওর ভেতরে টক দই আর বিট নুন আর গোলমরিচ দিয়ে করেছিলাম। ভাত প্রায় শেষের পথে, আমার খাওয়াও শেষের পথে। এরপর তোমাদের দেখাবো, থালাটা ফাঁকা হয়ে গেলে আমি তো তোমাদের দেখাই, সে আবার দেখাবো। আর ওই যে কেটে রেখেছিলাম যে দুটো টুকরো, সেটাও খেয়ে নিচ্ছি, কিছুই ফেলার নয়। আর হাত চাটাটা আমার অভ্যেস, আঙুল চাটা। ভালো হলেই মানুষ আঙুল চাটে, তো আমি ভালো হয়েছে আঙুল চাটছি। এবার রায়তাটা খেয়ে নেব। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো। রাধে রাধে।